আজকে আমরা এই সাঁতরার বইটি থেকে লেভেল 2 এর সেকশন 1 এর বাকি অঙ্কগুলি করব। দেখো 9 দাগের অঙ্কটা বলা আছে y ইকুয়াল টু sin ইনভার্স অফ cos x প্লাস cos ইনভার্স অফ sin x। তাহলে dy dx এর মান কত? তাহলে একবার যদি আমরা লিখি এটা কি 9 দাগের অঙ্কটাকে y ইকুয়াল টু sin ইনভার্স অফ cos x প্লাস cos ইনভার্স অফ sin x। তাহলে দেখো এখানে আমরা জানি কি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান কত? পাই বাই 2। সেই সূত্রটাকে একটু কাজে লাগাবো। তাহলে এটাকে লিখতে পারি পাই বাই 2 মাইনাস cos ইনভার্স অফ cos x। আর এটাকেও সেম করব আমরা পাই বাই 2 মাইনাস cos ইনভার্স sin ইনভার্স অফ কত? sin x। তাহলে দেখো এখান থেকে পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে কত পাবো? পাই মাইনাস cos ইনভার্স অফ cos থিটা মানে কত? থিটা হয়, তার মানে এখানে x হবে। আর এটাও দেখো sin ইনভার্স অফ sin x মানে কত? x হবে। তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস কত? 2x। তাহলে এরপর যদি আমরা অবকলন করি তাহলে dy dx কত হবে না ddx অফ পাই মাইনাস 2x। তাহলে পাই তো ধ্রুবক, তাহলে তার ডেরিভেটিভ 0 হবে। আর ddx অফ 2x কত হবে? মাইনাস 2টা বাইরে চলে যাবে আর x এর জন্য কত হবে? 1। তাহলে মাইনাস 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 10 দাগের অঙ্কটা কি বলা আছে y ইকুয়াল টু tan ইনভার্স অফ 5 মাইনাস x বাই 1 প্লাস 5x। দেখো এইটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স অফ 5 মাইনাস tan ইনভার্স অফ x। এটা আমরা লিখতে পারি, আমরা সূত্র জানি যে tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y সমান কি হয়? tan ইনভার্স অফ x মাইনাস y প্লাস এই ডিভাইডেড বাই 1 প্লাস xy। তাহলে এই সূত্রটা থেকে আমি ডাইরেক্ট এটা লিখে দিতে পারি। তাহলে দেখো এইটা লিখে দেওয়ার পর একটা জিনিস আমাকে কিন্তু এখানে মেনশন করে দেবো, তোমাদের যেহেতু শর্ট মানে অ্যান্সারটাই চাইবে, এটা কিন্তু তখনই হবে যদি এই 5 আর x এর গুণফলটা -1 এর থেকে বড় হয়। এই কন্ডিশনটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, তবেই কিন্তু যে আমরা xy এর সূত্রটা লাগাই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স অফ x মাইনাস y বাই 1 প্লাস xy, সেটা কিন্তু xy এর মানটা -1 এর থেকে বড় হতে হবে। তাহলে এখানে 5 আর x এর গুণ করলে যেমন -1 এর থেকে বড় হয়, এটা আমরা -1 এর থেকে বড় ধরে নিয়েই অঙ্কটা করছি। তাহলে এরপর দেখো যদি আমরা ডেরিভেটিভ করি dy dx, তাহলে ddx অফ কি হবে? এটা একটা ডেরিভেটিভ হবে tan ইনভার্স অফ 5 মাইনাস ddx অফ কত? tan ইনভার্স x। তাহলে এটা তো ধ্রুবক, এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এটা আমরা কি জানি tan ইনভার্স x এর 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এরপরে আমরা 11 দাগের অঙ্কটা দেখো। 11 দাগের অঙ্কটা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। 11 দাগের অঙ্কটা দেখো বলেছে যে আমি ধরে নিচ্ছি যে y ইকুয়াল টু tan ইনভার্স অফ cos x মাইনাস sin x। এরকম ধরনের অঙ্ক তোমরা ক্লাস 11 এ করেছো, cos x প্লাস sin x। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো? tan ইনভার্স অফ, দেখো উপরটাকে যদি আমরা cos x দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? 1 মাইনাস tan x হবে। আর নিচটা কি হয়ে যাবে? 1 প্লাস tan x। নিচটাকেও cos x দিয়ে ভাগ করছি, cos x বাই cos x মানে 1 আর sin x বাই cos x মানে tan x। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারি tan ইনভার্স অফ 1 টাকে লিখতে পারি tan পাই বাই 4 মাইনাস tan x বাই 1 প্লাস একটা 1 ধরে নিচ্ছি আছে tan পাই বাই 4 1 তো 1 আর tan x। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স অফ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, tan অফ পাই বাই 4 মাইনাস x। এখান থেকে আমরা লিখতে পারি এটাকে যে পাই বাই 4 tan ইনভার্স অফ tan থিটা মানে পাই বাই 4 মাইনাস x। তাহলে যদি ডেরিভেটিভ করি dy dx তাহলে কি হবে না ddx অফ কত? পাই বাই 4 মাইনাস x। তাহলে পাই বাই 4 এর জন্য কত হবে? 0 আর x এর জন্য হবে -1। তাহলে -1 আমার অ্যান্সার হবে। এরপরে আমরা 12 দাগের অঙ্কটা করব। দেখো 12 দাগের অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে যদি লিখি এই জায়গাটায় y ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। তো এইটা দেখো x এর মানটা যদি -1 থেকে +1 এর মধ্যবর্তী হতো তাহলে কিন্তু আমার সূত্র আমি এটা সূত্র কি ছিল 2 tan ইনভার্স x। তাহলে সেখান থেকে
লিখে দিতে পারতাম, কিন্তু এখানে এক্স এর রেঞ্জটা বলে দিয়েছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার জন্য একটু আমি আলাদাভাবে করবো এটাকে। তাহলে এটা যদি আমরা ধরে নিই যে এক্স সমান ট্যান থিটা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে না সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এটা হয়ে যাবে তখন সাইন ইনভার্স অফ সাইন 2 থিটা, কারণ সাইন 2 থিটা সূত্র হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবারে দেখো এক্সটা তো একের থেকে বড় বলেছে। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো? দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এটা একটাই হচ্ছে যে থিটাটা কত? ট্যান ইনভার্স এক্স। তাহলে এক্সটা যদি একের থেকে বড় হয়, থিটাটা কি হবে? পাই বাই 4 এর থেকে বড় হবে। তাহলে 2 থিটাটা কি হবে? পাই বাই 2 এর থেকে বড় হবে। তাই 2 থিটা যদি পাই বাই 2 এর থেকে বড় হয়, তাহলে এই সাইন ইনভার্সের যেটা মুখ্য মান, সেটা কত থেকে কতর মধ্যে থাকে? মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে আমাকে আনতে হবে। তাহলে এইটাকে দেখো মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে আনতে হবে এবং সাইনটাকে সাইন রাখতে হবে। এইটা ভাবে করবো আমরা সাইন অফ পাই মাইনাস 2 থিটা যদি করে দিই, দেখো তাহলে কি হবে? 2 থিটাটা তো পাই বাই 2 এর থেকে বড়। তাহলে 2 থিটা পাই বাই 2 এর থেকে বড় মানে কত? পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তোরা এক বাড়ি দাও, 91 ডিগ্রি করে দাও 2 থিটা। তাহলে পাই মানে কত? 180। তাহলে 180 থেকে আমরা 91 কে বিয়োগ করে দিলাম, তাহলে কত? 89 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি আমার মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে চলে যাবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো তখন পাই মাইনাস 2 থিটা, কারণ সাইন ইনভার্সের মুখ্য মানে চলে আসছে। এরপরে দেখো আমরা ওয়াইটা যেটা করব, তাহলে ওয়াই, আচ্ছা একবার লিখি পাই 2 থিটা, থিটা সমান কত? ট্যান ইনভার্স এক্স। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এইটার জন্যই কিন্তু এই ঘটনাটা আমরা করলাম যে সাইন 2 থিটাটা কিন্তু আমার পাই বাই 2 এর থেকে বেড়ে যাচ্ছিল। তাহলে সাইন ইনভার্সের যে মুখ্য মান সেটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে, সেটা আনার জন্য কিন্তু আমরা এই 2 থিটাটাকে এইভাবে লিখলাম। পাই মাইনাস 2 থিটা মানে সেটা কিন্তু 2 থিটাই আসবে, আর সাইন সাইন রয়ে যাবে পাই যেহেতু আছে। তাহলে দেখো এরপরে আমরা ডেরিভেটিভ করবো, তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে কত হবে? পায়ের জন্য কত হবে? 0, আর এটার জন্য কত হবে? 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমার মনে হয়, এবং রেঞ্জটা যেহেতু আলাদা দিয়ে দিচ্ছে তাই আমরা ডাইরেক্ট কিন্তু 2 tan ইনভার্স এক্স এর সূত্রটা লিখতে পারবো না। তাহলে এরপর আমরা 13 দাগের অঙ্কটা করব। দেখো 13 দাগের অঙ্কটার ক্ষেত্রে মড এক্স লেস দেন 1 বলা আছে, মানে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স এর যেটা ডেরিভেটিভ করতে পারবো, এবং সেটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যবর্তী থাকলেই আমরা করতে পারি। তাহলে এটাকে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে ডিডিএক্স অফ 13 দাগেরটা ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি কস ইনভার্স এক্স এর কত? মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন ইনভার্স এক্স এর প্লাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস তো আগে থেকে ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে 2 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এভাবে করে দিতে পারো তোমরা। আচ্ছা, তারপরে দেখো 14 দাগের অঙ্কটা কি বলা আছে? y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে কিন্তু এই রেঞ্জটা, তাহলে দেখবে যেখানে সূত্রটা আছে সাইন ইনভার্স অফ 2x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সেখানে কিন্তু x এর মানটা এটাই দেওয়া আছে, এবং এই রেঞ্জে আমাদের যেটা সূত্রতে হয় সেটা হচ্ছে 2 সাইন ইনভার্স এক্স। 2 সাইন ইনভার্স এক্স সূত্রটা কিন্তু সাইন ইনভার্স অফ 2x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে x এর মানটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই থাকবে। তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি dy dx x এর সাপেক্ষে, তাহলে কত হয়ে যাবে? 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো এরপর আমরা 15 দাগের অঙ্কটা করব। 15 দাগের অঙ্কটা বলা আছে, দেখো লিমিট x টেন্ডস টু 2 x f2 মাইনাস 2fx বাই x মাইনাস 2। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি না, দেখো এখানে যদি 2 বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে 2f2, আর এখানেও 2 বসিয়ে দিলে 2f2, তাহলে উপরটা 0 হয়ে যাচ্ছে, আর নিচটা কত? 2 মাইনাস 2 0। তাহলে এটা কি একটা 0 বাই 0 ফর্ম চলে আসছে। তার মানে আমরা কি এল হসপিটাল রুল লাগাবো, মানে উপরের ডেরিভেটিভ x এর সাপেক্ষে আর নিচটাও x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে লিমিট x টেন্ডস টু 2, এটা যদি উপরেরটা ডেরিভেটিভ করি কত আসবে?
f2 কারণ x এর জন্য 1 আর f2 কনস্ট্যান্ট মাইনাস 2 fx এর ডেরিভেটিভ কত f dash x আর x এর জন্য কত হবে 1 মাইনাস 0। তার মানে দেখো নিচটা 1 আছে মানে এটা যা আছে তাই রাশিটা হবে, তাহলে x এর জায়গায় আমি 2 বসিয়ে দেবো, তাহলে কত হবে f2 মাইনাস 2 f dash 2। তাহলে f2 কত হচ্ছে f2 4 মাইনাস 2 f dash 2 কত 4, তাহলে 4 মাইনাস 8, তাহলে কত হয়ে যাবে মাইনাস 4 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা 16 দাগের অঙ্কটা করব। দেখো 16 দাগের অঙ্কটা কি বলা আছে, y equal to log of sec x minus tan x। তাহলে dy dx যদি করি তার মানে এটা ডেরিভেটিভ, তো log x এর ডেরিভেটিভ কি 1/x আর ddx অফ কি এটা একবার লিখছি sec x minus tan x, যারা পারবে একবারেই করে দেবে। তাহলে sec x এর কি ডেরিভেটিভ কি হয় sec x tan x আর tan x এর sec square x। তাহলে এখানে নিচে কি থাকছে sec x minus tan x, তাহলে উপর থেকে আমরা যদি sec x কমন নিয়ে নিই, আচ্ছা মাইনাস sec x কমন নিয়ে নিচ্ছি একবার, তাহলে কত পড়ে থাকবে sec x minus tan x আর নিচেও sec x minus tan x, এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, কি অ্যান্সার পড়ে থাকবে মাইনাস sec x। তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো 17 দাগের অঙ্কটায় বলা আছে যে y ইকুয়াল টু log e বেস, আর এখানে দিয়ে আছে log অফ আরেকটা log দেয়া আছে x বেশি x গ্রেটার দেন 1 হলে কি মান হবে, মানে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে আর কি। তাহলে দেখো এটা যদি আমরা ডেরিভেটিভ করি y ইকুয়াল টু log e log s e, তাহলে dy dx যদি আমরা করি কি পাবো না এটা log x, এটাকে x ধরবো পুরোটা, তাহলে log x এর ডেরিভেটিভ কি হয় 1/x হয়, তাহলে log x এটা। আর এইটার ক্ষেত্রে আবার কি করব আরেকবার কি করব লিখবো ddx অফ log x e, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এটা তো থাকলোই 1/log x e, আর এই log x এর জন্য কি হবে আরেকবার একটা 1/x চলে আসবে ইনটু 1/x। তাহলে এইটা টোটালটাকে যদি আমি এদিকে গুণ করে দিই কি আসে দেখো কোন অপশনটা আসছে এই যে এটা x log x e, এটা এদিকে গুণ করে দিয়েছি তাহলে কত ইনটু dy dx ইকুয়াল টু কত 1, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপর দেখো বলেছে 18 দাগের অঙ্কটা y ইকুয়াল টু এটা 17 18 দাগের অঙ্কটা বলা আছে দেখো y ইকুয়াল টু x মাইনাস 1 e টু দি পাওয়ার x। তাহলে ডেরিভেটিভ যদি করি dy dx করি তাহলে কি হবে একটাকে রেখে দিচ্ছি ddx অফ x মাইনাস 1 আর ইনটু আচ্ছা e টু দি পাওয়ার x টাকে প্রথমে লিখছি প্লাস আবার x মাইনাস 1 টাকে রেখে দিচ্ছি ddx অফ e টু দি পাওয়ার x এর করছি, তাহলে কত হবে e টু দি পাওয়ার x ফিক্সড রয়ে গেছে, এটা ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস 0, x এর জন্য 1 আর 1 এর জন্য 0, x মাইনাস 1 e টু দি পাওয়ার x এর জন্য কত e টু দি পাওয়ার x। এরপরে দেখো কি বলেছে dy dx টা x ইকুয়াল টু 1 বিন্দুতে বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা dy dx বার করব at x ইকুয়াল টু 1 এ, এটা কত হয়ে যাবে e টু দি পাওয়ার 1 প্লাস এটা কত 1 মাইনাস 1 e টু দি পাওয়ার 1, এটা 0, e টু দি পাওয়ার 1 মানে 8, ই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা 19 এর দাগের অঙ্কটা করব। দেখো 19 এর দাগের অঙ্কটা বলা আছে fx ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এইটাকে আমরা কি লিখতে পারি না এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে যখন আমরা রুট থেকে যখন বাইরে বের করব তখন কিন্তু আমরা পজিটিভ মানটাকেই নেওয়া হয়, তার জন্য যখন 0 থেকে 3 ইন্টারভ্যালে এই মানটা দেওয়া আছে এক্স এর মানটা যদি 0 বসিয়ে দিই যখন বার করব তাহলে 0 মাইনাস 2 মানে কি হয়ে যাবে মাইনাস 2, 1 বসিয়ে দিলেও কিন্তু নেগেটিভ চলে আসবে। তাহলে এইটাকে যখন আমরা বাইরে বের করবো এটাকে মড নিয়ে বের করবো x মাইনাস 2। এরপরে দেখো fx যদি x মাইনাস 2 হয় তাহলে এটাকে আমরা লিখছি একবার fx ইকুয়াল টু x মাইনাস 2। তাহলে আমরা কি জানি x মাইনাস 2 কি হয় x মাইনাস 2 ই হয় যখন কি যখন x টা 2 এর থেকে বড় হয়, আর 2 মাইনাস x হয় যখন x টা 2 এর থেকে ছোট হয়। এটা বড় অথবা সমান এই ইকুয়াল টু সাইনটা তোমরা এখানেও দিতে পারো এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এরপরে আমরা এখানে তাহলে দেখা যাচ্ছে এই 0 থেকে 3 ইন্টারভ্যালের মধ্যে আমার 2 পয়েন্টটাই কিন্তু অসুবিধা করে, এই 2 পয়েন্টটাই যদি ডেরিভেটিভটা এক্সিস্ট করে যায় তাহলে কিন্তু পুরো ইন্টারভ্যালটাই পুরো ইন্টারভ্যালের মানটা পাবো f ড্যাশ x এর। তার জন্য আমরা প্রথমে 2 পয়েন্টটাকে চেক করে নেব
তাহলে আমরা প্রথমে কি করব, রাইট হ্যান্ডেড আর অফ এফ ড্যাশ টুটা বার করব। সেটা কি না, লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 বাই এক্স মাইনাস 2। রাইট হ্যান্ডেড ডেরিভেটিভটা দেখি এক্সিস্ট মানে কত পাচ্ছি, আর লেফট হ্যান্ডেড ডেরিভেটিভটা দুটো যদি একই পাই ওই দুই পয়েন্টে, তাহলে আমরা যা বলবো যে পুরো ইন্টারভ্যালের জন্য এর মান পাওয়া যাবে এবং সেই মানটা যা হবে সেটা আমরা লিখে দেবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস, দেখো এফ এক্স এর মান কত, 2 প্লাসে মানে 2 এর থেকে বড় কত, এক্স মাইনাস 2, আর এফ 2 তাহলে 2 মাইনাস 2 কত, 0 বাই এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবার আমরা লেফট হ্যান্ডেড ডেরিভেটিভটা দুই পয়েন্টে দেখব, এল অফ এফ ড্যাশ টু কত হবে, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস 2 মাইনাসে কত মানে 2 এর থেকে ছোট, সেখানে ফাংশনটা কত ছিল 2 মাইনাস এক্স। আচ্ছা এটা একবার লিখছি, এফ এক্স মাইনাস এফ অফ 2 বাই এক্স মাইনাস 2। তাহলে এরপরে আমরা দেখো লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স, তো এফ এক্সটা কত হবে এখানে 2 মাইনাস এক্স মাইনাস এফ 2 0, তাহলে 0 হয়ে যাবে, 2 বসালে 2 মাইনাস 2 0 বাই এক্স মাইনাস 2। তাহলে এটা আমি কত লিখতে পারি, এর দিকে যদি মাইনাস কমন নিই, আচ্ছা একবার লিখতে হবে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, এটা মাইনাস কমন নিলে কত হবে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা কত হয়ে যাবে মাইনাস 1 পেয়ে যাবো আমরা। তাহলে দেখতে পাচ্ছি এখানে আর অফ এফ ড্যাশ 2 আর এল অফ এফ ড্যাশ 2 এই দুটোই কিন্তু ম্যাচ করছে না, এটা 1 বেরাচ্ছে, এটা মাইনাস 1 বেরাচ্ছে। তাহলে 0 থেকে 3 ইন্টারভ্যালে আর ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। তাহলে তোমাদের দেখবে অপশন আছে কোনোটিই নয়, সেই অপশনটাই হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এরকম ধরনের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। এরপরে আমরা 20 দাগের অঙ্কটা করবো। দেখো 20 দাগের অঙ্কটা বলা আছে, দেখো এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2x cos 4x, এফ ড্যাশ জিরোর মান বার করতে বলি, তাহলে এফ ড্যাশ এক্স মানে একবার ডেরিভেটিভ করবো ডিডিএক্স অফ কি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 2x cos 4x, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 2x টা আমি রাখছি ডিডিএক্স অফ cos 4x করবো, প্লাস cos 4x টাকে রাখবো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 2x করবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x cos 4x এর জন্য কি হবে মাইনাস সাইন 4x, আর 4x এর জন্য একটা 4 আমি পাবো। এখানেও কি হবে cos 4x থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস 2x এর জন্য কি পাবো ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর এই 2x এর জন্য আমরা কি পাবো না মাইনাস 2 পাবো। তাহলে f ড্যাশ 0, তাহলে x এর জায়গায় আমরা f ড্যাশ 0, তাহলে x এর জায়গায় 0 বসালে কত হবে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, কিন্তু দরকার নেই, সাইন 0 কত হয়ে যাবে এখানে 0 বসে দিলে সাইন 0 0, তার মানে পুরো টার্মটাই 0 হয়ে যাবে। cos 0 মানে কত 1, তাহলে 0 প্লাস 1 আর ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 0, আর এটা মাইনাস 2, তাহলে এখান থেকে আমার চলে আসবে মাইনাস 2 ইন্টু কত ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে মাইনাস 2 হয়ে যাবে, মাইনাস 2 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। এরপরে দেখো 21 দাগের অঙ্কটা, 21 দাগের অঙ্কটা বলছে x সমান দেওয়া আছে a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, আর y ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে এইটাকে আর এইটাকে দুটোকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো dx d থিটা বার, এটা কত হয়ে যাবে a ইন্টু, এ তো কনস্ট্যান্ট, থিটার জন্য কত হবে 1 আর সাইন থিটার জন্য cos থিটা, আর এটার ক্ষেত্রেও dy d থিটা বার করব, a তো কনস্ট্যান্ট 1 এর জন্য হবে 0, cos থিটার জন্য হবে মাইনাস সাইন থিটা। আমার কি বার করতে বলেছে dy dx, তাহলে dy dx কে আমি লিখতে পারি dy dx ইকুয়াল টু dy d থিটা ইনটু d থিটা dx লিখতেই পারি। তাহলে dy d থিটা কত, dy d থিটা এইটা, তাহলে কত মাইনাস a sin থিটা, আর d থিটা dx কত না 1 বাই a ইনটু 1 মাইনাস cos থিটা।
তাহলে দেখো এ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা মাইনাস থাকছে, সাইন থিটাটাকে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটা কি লিখতে পারি 2 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে মাইনাস 2 2 ক্যান্সেল হচ্ছে, একটা সাইন নিচে চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস কট থিটা বাই, এটাই অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 22 23 24 এই তিনটা অঙ্ক করবো। দেখো 22 এর অঙ্কটা কি বলা আছে যে x সমান এটা আর y সমান এটা হলে 1 প্লাস dy dx এর হোল স্কয়ার সমান কত। তাহলে x সমান, দেখো x সমান বলে দেওয়া আছে a cos কিউ থিটা, আর y সমান কত বলে দেওয়া আছে a sin কিউ থিটা। তাহলে এখান থেকে যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি কত পাবো না dx d থিটা কত পাবো, a তো কনস্ট্যান্ট, cos কিউ থিটার জন্য কত হবে 3 cos স্কয়ার থিটা, আর cos থিটার জন্য কত হবে, আচ্ছা একবার করে লিখছি d d থিটা অফ cos থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাবো 3a cos স্কয়ার থিটা, আর cos থিটার জন্য কি হবে মাইনাস sin থিটা। আচ্ছা y সমান কত দেওয়া আছে a sin কিউ থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো dy d থিটা, থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি a ইন্টু 3 মাইনাস 1 মানে কত sin স্কয়ার থিটা হয়ে যাবে, আর এখানে d d থিটা অফ sin থিটা, তাহলে এটা কত পড়ে থাকবে 3a sin স্কয়ার থিটা, আর এটা হয়ে যাবে আমার cos থিটা। তাহলে দেখো এইখান থেকে আমরা dy dx টা বার করব। তাহলে অতএব dy dx মানে কি dy d থিটা ইনটু d থিটা dx লিখতে পারি, বা dy d থিটা উপরে লিখে নিচে একটা এখানে একটা বাই দিয়ে d থিটা dx লিখতে পারো, এই dx d থিটা লিখতে পারো। তাহলে dy d থিটা কত হচ্ছে dy d থিটা 3a sin স্কয়ার থিটা cos থিটা বাই d থিটা dx কত হবে 3 মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা। তাহলে দেখো এখান থেকে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, একটা মাইনাস পড়ে থাকবে, আর sin থিটা উপরে থাকবে cos থিটাটা নিচে হবে, তাহলে মাইনাস একবার লিখছি sin থিটা বাই cos থিটা মানে কত মাইনাস tan থিটা। তাহলে এরপরে আমরা রুট আন্ডার যেটা দেওয়া আছে অতএব রুট ওভার অফ 1 প্লাস dy dx তার হোল স্কয়ার কত লিখবো 1 প্লাস dy dx কত না মাইনাস tan থিটা তার হোল স্কয়ার, তাহলে কত হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা 6 স্কয়ার থিটা। তাহলে থিটা যখন বাইরে বের হবে তখন কি হবে একটা মড নিয়ে নেবো, কারণ থিটার মানটা আমরা জানি না কোন কোয়াড্রেন্টে আছে থিটাটা, তার জন্য এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু মড সেক থিটা। ক্লিয়ার। এরপরে আমরা 23 দাগের অঙ্কটা করবো। দেখো 23 দাগের অঙ্কটা কি বলা আছে ddx অফ এটার মান বার করতে বলেছে। তাহলে x = 3 বিন্দুতে, তাহলে এটাকে যদি আমি fx ধরে নিই তাহলে আমাকে f'3 টা বার করতে হবে। তাহলে fx আমি ধরে নিচ্ছি যে mod of x - 1 প্লাস x - 5 এটা ধরে নিচ্ছি, আর আমাকে বার করতে হবে কি না f'3 এটা বার করতে হবে। তাহলে এইখানে আমরা যে মডটা দেয়া আছে এই যে এই ফাংশনটার আলাদা আলাদা করে ভ্যালুগুলো কিরকম হয় না x - 1 টা x - 1ই হয়, কখন হয় না যখন x এর মানটা 1 এর থেকে বড় হয়, আর এটা মাইনাস গুণ করলে কত হবে 1 - x, কখন হয় যখন x টা 1 এর থেকে ছোট হয়। এগুলো আমরা সব সরল সমীকরণে পড়েছি প্রথমেই ক্লাস 11 এ। x - 5 কখন হয় যখন x টা 5 এর থেকে বড় হয়, আর 5 - x কখন হয় যখন x টা 5 এর থেকে ছোট হয়। তাহলে f'3 এর ক্ষেত্রে বার করতে গেলে আমাকে কি রাইট হ্যান্ডেড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ডেড ডেরিভেটিভের মানটা দেখাতে হবে একই, এবং সেই মানটা কত বেরাচ্ছে সেটাই হবে f'3 এর মান। তাহলে আমরা প্রথমে যদি রাইট হ্যান্ডেড ডেরিভেটিভটা বার করি, রাইট হ্যান্ডেড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 3 কত হবে, তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস, দেখো x টেন্ডস টু 3 প্লাস একবার সূত্র লিখছি fx মাইনাস f(3) বাই কত x - 3, তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস f(x), f(x) এর মান কি এইটা, তাহলে 3 প্লাস 3 এর থেকে বড়, 3 এর থেকে বড় মানে কি এখানে f(x) এর x - 1 এর মানটা mod of x - 1 এর মানটা কত হবে x - 1 হবে, আর 3 এর থেকে বড় দেখো mod of x - 5 টা 5 এর থেকে ছোট আছে, তাহলে 3 এর থেকে বড় 5 এর থেকে ছোট মানে এই রেঞ্জে পড়ে যাচ্ছে, তার মানে এই 5 - x হবে, তাহলে প্লাস এই যে এটার জন্য কত হচ্ছে 5 - x,
আর 3 পয়েন্টে যেটা পেয়েছি সেটাই তো 3 পয়েন্টে মান হবে, তাহলে জাস্ট x এর জায়গায় আমি 3 লিখে দেব। 3 - 1 + 5 - 3, নিচে কত পড়ে থাকবে না x - 3। তাহলে দেখো এই x ক্যান্সেল হয়ে গেল, তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস কত হবে 5 - 1 মানে কত 4, আর এটা দেখো -3 - 3 5 - 1 4, তাহলে 4 - 4 বাই x - 3 কত হয়ে যাবে, উপরটা 0 মানে ওটা বাই x - 3 মানে 0ই আসবে। এরপরে আমরা লেফট হ্যান্ডেড লিমিটের ক্ষেত্রে দেখব, লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ যেটা l of f dash 3, তাহলে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস 3 মাইনাস করলে কি হবে, দেখো 3 মাইনাস মানে 3 এর থেকে ছোট, কিন্তু সেই এই মানটাই হবে x - 1টাই হবে মড অফ এটা x - 1 এর মানটা। তাহলে একবার লিখে দিচ্ছি আমি fx minus f of 3 by x minus 3, তাহলে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f of x, দেখো f of x মানে কি এইটা প্লাস এইটা, তো তাহলে 3 মাইনাস 3 এর থেকে ছোট, 3 এর থেকে ছোট মানে কি সেই 1 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট, তাহলে এই রেঞ্জেই পড়ছে, তাহলে এইটা এটার ক্ষেত্রে কি হবে x - 1 হবে, তাহলে x - 1 প্লাস ফাংশনটা আর কত আছে না x - 5, দেখো 3 এর থেকে ছোট, তাহলে 3 এর থেকে ছোট মানে কি সে তো 5 এর থেকে এই রেঞ্জে পড়বে, 3 এর থেকে যে ছোট সে তো 5 এর থেকেও কি হবে ছোট হবে, তাহলে 5 - x এই রেঞ্জে পড়ছে, বুঝা গেল ব্যাপারটা। 3 এর থেকে যদি ছোট হয় তাহলে সে এই 5 এর থেকে ছোট এই মানের মধ্যে পড়ছে, এটা তো 5 এর থেকে বড় x - 5, তাহলে 3 এর থেকে ছোট হলে এই মানটাই হবে 5 - x প্লাস 5 - x, আর আমি 3 f of 3 মানে কি এইখানে x এর জায়গায় 3 বসিয়ে দিলেই হবে, 3 - 1 প্লাস 5 - 3 বাই কত x - 3, তাহলে দেখো সেই একই ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 - 4 থাকছে, তাহলে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস 4 - 4 বাই x - 3, তার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো লেফট হ্যান্ডেড f ড্যাশ 3 যেটা মানে লেফট হ্যান্ডেড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 3 আর রাইট হ্যান্ডেড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 3 কত একই বেরাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইটার মান হয়ে যাবে এক্সিস্ট করছে সমান হচ্ছে, তাহলে 0ই হবে অ্যান্সার, দুটোতেই 0 বেরিয়েছে এট দ্য পয়েন্ট 3 তে, বুঝা গেল ব্যাপারটা। এরপরে আমরা 24 দাগের অঙ্কটা লাস্ট যেটা অঙ্ক সেকশন 2 এটা করব। দেখো 24 দাগের অঙ্কটা বলা আছে যে f of x to the power 5 equal to 5x কিউব, তাহলে f dash x বার করতে বলেছে, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে কিন্তু x to the power 5 আছে মানে এইটাকেও আমাকে x to the power 5 এর আকারেই আনতে হবে, তাহলে x to the power 5 এটাকে লিখতে পারি হোল টু দি পাওয়ার 3/5, তাহলে 5 5 ক্যান্সেল হয়ে যাবে, x কিউব পড়ে থাকবে। এরপরে আমরা উভয় দিকেই x to the power 5 এর জায়গায় x বসিয়ে দেব, তাহলে fx সমান 5 ইনটু x to the power 3 এর 5 লিখতে পারি, বুঝা গেল ব্যাপারটা। এইটার থেকে এটা করলাম 5 5 ক্যান্সেল হয়ে x কিউব, তাহলে এটা আছে, আর x to the power 5 এর জায়গায় আমি উভয় দিকে x বসিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, তাহলে u dash x সমান কত পাবো 5 ইনটু 3/5 x to the power 3/5 minus 1, এটা হয়ে যাবে 3 ইনটু x to the power কত মাইনাস 2 এর 5, এটাকে লিখতে পারি 3 বাই x to the power 2 এর 5, তাহলে এটাকে লিখতে পারি 3 বাই 5 x স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে আমার লিখতে পারি এটা এটা মানে তো 2 এর 5, তাহলে কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আজকে সেকশন 2 এর বাকি অঙ্কগুলি হলো, এরপরে আমরা সেকশন 3 এর অঙ্কগুলি করব, এই সেকশন 1 এর অঙ্কগুলি হলো, এরপর আমরা সেকশন 2 এর অঙ্কগুলি করব। তো যদি আমার ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে থাকে বা তোমরা যদি আরো অন্যভাবে করতে পারো এই অঙ্কগুলোকে, সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা এখানেই 24 দাগের অঙ্কটা শেষ করলাম, পরে আমরা নেক্সট ভিডিওতে সেকশন 2 শুরু করব।